গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি খুব ভালো আছি বলবো না, কারণ ব্লগটা আমি এখন যখন ভয়েস ওভার দিতে বসেছি আমার মন খারাপ হয়ে গেছে, কারণ বাড়ি ছেড়ে অনেকটা দূরেই চলে যেতে হচ্ছে। তো কোথায় যাচ্ছি সেটা হচ্ছে চলে যাচ্ছি গুজরাট। তো কিছু কিছু ক্লিপস আমার কাছে আছে, তো ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো এই যে স্টেশনে চলে এসেছি, আর দুই বাবা ভাইরা দুটো ভাই আর ছোটো কাকা আমাদের এগোতে এসেছিলো। মনটা সেদিন ভীষণ খারাপ ছিল, মানে খুবই খারাপ ছিল। তো ভিডিও ওরকম করতে পারিনি বা নেওয়াও হয়নি। তো কিছু কিছু ক্লিপস আমি মেমোরির জন্য রেখে দিয়েছিলাম, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমাকে চলে আসতে হয়েছে গুজরাট। তো গুজরাট প্রায় মালদা থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে 3 দিনের রাস্তা ট্রেনে। তো ফার্স্টেই আমরা, মানে দুপুর 2টোর দিকে ট্রেন ছিল, তো ওখান থেকে ফার্স্টেই পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। তো এখন আমরা হাওড়া স্টেশনেই যাচ্ছি। তো স্টেশনে নেমে ওলা উবের করে চলে যাচ্ছি মানে হাওড়া স্টেশনে। আর জানো তো, আমি বাড়ি থেকে কোনোদিনও মানে একটা রাতও অন্য কোথাও গিয়ে কাটাইনি। সেখান থেকে এতটা দূরে, মানে বাড়ি থেকে এতটা দূরে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে পুরো গুজরাট যেতে হচ্ছে, এটা মানে আমার কাছে ভীষণ কষ্টের, মানে ভীষণ কষ্টের। তবুও একটা জিনিস ভালো যে আমি নতুন জায়গা এক্সপ্লোর করতে পারবো, ঘুরতে পারবো। তো ট্রেনে ভীষণ মন খারাপ ছিল একদিন। তো তারপরে একটু মনটা ঠিক হয়, তখন আমরা বিরিয়ানি খাই, লুডো খেলি, তারপর পিৎজা খেয়ে মানে দিনগুলো কাটানোর চেষ্টা করি, 1-2 দিন কাটানোর চেষ্টা করি। আর জানো তো, ওই আমার সাথে ভীষণ আমাকে হেল্প করেছে, আর ভীষণ আমার যত্ন নিয়েছে। আর এত লং জার্নি ট্রেনে আমি কোনোদিনও করিনি, এই ফার্স্ট টাইম করলাম। মানে 3 দিনের পুরো ট্রেন জার্নি, তো ভীষণ ভালোভাবেই কেটেছে, মানে মজা করেই কাটিয়েছি আমরা দুজনে। মানে প্রকৃতিটা দেখতে দেখতে, নিজেদের মতো টাইম স্পেন্ড করতে করতে ভালোভাবেই কাটিয়েছি। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো কিছু কিছু করে রেখেছিলাম। তো ভাবলাম সেটা আপলোড করেই দিই, তো এই জন্য এডিট করতে বসলাম। তো আশা করি তোমাদের ভালো লাগছে দেখতে। আর গুজরাটে গিয়ে আমি নতুন নতুন আরও কিন্তু ব্লগ আপলোড করব, আর নতুন জায়গা এক্সপ্লোর করব, তো সেগুলো কিন্তু দেখতেই হবে তোমাদের। তো ট্রেনে তো সেরকম কোনো কাজ থাকে না, তো আমি সারাক্ষণই ওকে জ্বালিয়ে গেছি এইভাবে, আর ওই আমার জ্বালাতন সহ্যও করেছে। তো এই যে দেখো, আমরা নেমে গেলাম, গুজরাটে স্টেশনে পৌঁছে গেছি। তো ওখান থেকে আমরা ক্যাব নিয়ে তারপরে চলে যাচ্ছি আমরা যেখানে থাকবো সেই জায়গাতে। তো এই যে, আর একটা জিনিস ভালো, গুজরাটের রাস্তাঘাট ভীষণ পরিষ্কার, ভীষণ ভালো, মানে ভীষণ ভালো লেগেছে আমাদের প্রথম দিনই যেয়ে, ভীষণ ভালো লেগেছে। তো এখানেই আছি। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর নতুন নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।